আমার স্ত্রীকে একদিন নরসিংদী সদর থানা থেকে ফোন দেওয়া হয়েছে, আপনার হাজবেন্ডের নাম কি আনিসুর রহমান? বলছে জি। উনি দেখতে এমন? বলছে হ্যাঁ। কোনো কথা না বলে তাকে সরাসরি বলা হয়েছে আপনার হাজবেন্ডের লাশ আমাদের থানায় আছে, আপনারা এসে নিয়ে যান। তখন সেই অবস্থায় সে হাতের থেকে ফোনটি পড়ে যায়, সে সেন্সলেস হয়ে যায় কিছুক্ষণের জন্য। এই যে তাদের কষ্টের কথা, এই যে আমার পরিবার, গুম পরিবারের প্রত্যেকটি সদস্যের যে কষ্ট, সেটি আমাকে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, আমার বাম পা, আমার ডান হাতে কেন ভেঙে দেওয়া হয়েছে। ওই অবস্থায় আমরা ছিলাম প্রায় 4 মাস। ওই অবস্থায় জোড়া লেগেছে, কষ্ট পেয়েছি। কখনো খাবার দিত, কখনো দিত না। 1 সপ্তাহ পরে গোসল, কোনো সপ্তাহ আবার নিচে হতো। এই যে কষ্ট, তার থেকেও কিন্তু বড় কষ্ট যখন মনে হতো আমার সন্তানদের সাথে আর কখনো দেখা হবে না, আমার সন্তানদের সাথে মনে হয় আর কখনো দেখা হবে না, বাবা মার চেহারা মনে আর কোনোদিন দেখতে পাবো না। এখানেই মনে হয় আমার জীবন থেমে যাবে। সেটাই ছিল অনেক বড় কষ্টের। নির্যাতনের কষ্ট চাইতো, সেই কষ্টটা ছিল অনেক বড়। যখন দেয়ালে লেখা দিয়েছি সোহেল গান্ডারিয়া, তখন মনে করেছি যে আমি সোহেলের মধ্যে হয়ে গেলাম, আমাকে মনে হয় আর কোনোদিন কেউ দেখতে পাবে না, আমার মনে হয় কারোর সাথে কখনো দেখা হবে না। তাই এই গুমের সাথে যারা জড়িত, যারা আজকে ইলিয়া চানি, চৌধুরী আলম, সুমন ভাই, জাকির সহ আমাদের হাজার হাজার সহযোদ্ধাকে গুম করেছে, যাদেরকে গুলি করে মেরে ফেলা হয়েছে, সেই সকল সহযোদ্ধাদের স্মরণ করে আমরা সত্যি কথা বলতে চাই, যতই আনন্দ এই 5 তারিখের পরে, যতই কনসার্ট, যত বড় একটি গেট টুগেদার হয়, যখনই যাই আমার কখনো হাসি আসে না মুখে। আমার শুধু মনে হয় যে এই সহযোদ্ধারা কেমন আছে, তাদের পরিবার কি হাসতে পারছে, তাদের মুখে কি হাসি আছে, তারা কি আর কোনোদিন হাসতে পারবে? যারা ঘুম নেই তারা কি ফেরত আসবে আমাদের মাঝে আর কোনোদিন? আমরা হয়তো সরকার গঠন করবে বিএনপি, হয়তো মানুষ ভোট দিবে, বিএনপিকে ক্ষমতায় আনবে, কিন্তু সেই সহযোদ্ধাদেরকে মনে হয় আমরা আর কোনোদিন পাবো না। আমরা যারা এই গুমের সাথে জড়িত, যাদের নির্দেশ হয়েছে, আমরা চাই তাদেরকে আইনের আওতায় আনতে, বিচারের আওতায় আনতে। তাদের বিচার হোক বাংলাদেশের মাটিতে, মানুষ দেখুক মানুষকে কষ্ট দিলে কি হয়। আবার আমি এটাও চাই বাংলাদেশের মাটিতে কোন সদস্য, রাজনৈতিক পরিবারের কোন সদস্য যেন যেভাবে নির্যাতন করা হোক না কেন, কাউকে যেন গুম করা না হয়। কারণ গুমের কষ্টটা কিন্তু শুধু গুম যে হয় সে ভোগ করে না, কষ্টটা ভোগ করে পুরো পরিবার।